আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন এবং মুসলিম হিসেবেও কবুল করেছেন, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবেও কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে অনেকেরই ধারণা যে ইসলাম ধর্ম এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, অথবা ইসলাম ধর্ম এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1400 বছর আগে শুরু হয়েছে। তাদের ধারণা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন সকলেই আলাদা আলাদা ধর্ম পালন করেছেন। কেউ ইহুদি ছিলেন, কেউ খ্রিস্টান ছিলেন, কেউ অথবা অন্য ধর্ম অবলম্বন করেছেন। আসলে কি তাই? প্রিয় দর্শক, আসলে এই কথাটি একেবারেই সঠিক নয়। কারণ পৃথিবীর শুরু লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছেন সকলেরই ধর্ম একটাই ছিল, আর সেটি হলো ইসলাম। এবং সকলেই এক আল্লাহ তাআলার একত্ববাদের লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার পূর্বে আমি এমন কোন রাসূল প্রেরণ করিনি যার প্রতি ইল্লাল্লাহর ওহী প্রেরণ করিনি। অর্থাৎ সকল নবীগণই আল্লাহ তাআলার একত্ববাদের তাওহীদের দাওয়াত দিয়েছেন। অতএব সকল নবীদেরই ধর্ম ছিল ইসলাম, কিন্তু শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন। আমি আবারও বলছি, সকল নবীদের ধর্ম ছিল ইসলাম, কিন্তু শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার ধর্ম ছিল ইসলাম, কিন্তু শরীয়ত ছিল তাওরাত। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার ধর্ম ছিল ইসলাম, কিন্তু শরীয়ত ছিল ইনজিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার ধর্ম ছিল ইসলাম, কিন্তু শরীয়ত ছিল হানিফিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ধর্ম ইসলাম, শরীয়তও ইসলাম। তবে সকল নবীগণেরই ধর্ম ইসলাম ছিল এবং শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল, এবং সকলেই মুসলিম ছিলেন। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে কোরআনে বর্ণিত হয়েছে, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে বর্ণিত হয়েছে, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে বর্ণিত হয়েছে, ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে বর্ণিত হয়েছে, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালা আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে বর্ণিত হয়েছে, ওয়াকালা মূসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে বর্ণিত হয়েছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এভাবে সকল নবীগণই মুসলিম ছিলেন এবং সকল নবীদের ধর্ম ইসলাম ছিল। আর এই ইসলাম ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণতা লাভ করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, আর তোমাদের জন্য আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলাম ধর্মকে তোমাদের জন্য পছন্দ করলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গায় ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র ধর্ম, মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম ছাড়া অন্য ধর্ম, যে ইসলাম ছাড়া অন্য ধর্ম অনুসরণ করে তা আল্লাহ তাআলার কাছে কখনো গ্রহণযোগ্য নয়। অতএব আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে ইসলাম এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে শুরু হয়নি। 1400 বছর আগের ধর্ম নয় ইসলাম, 1400 বছর আগের ধর্ম নয়, বরং হযরত পৃথিবীর শুরু লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই ইসলাম ধর্মের অস্তিত্ব আছে। এবং আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে সূচনা হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তা পরিপূর্ণতা লাভ করেছে। অতএব ইসলাম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন সকলেরই ধর্ম একটাই ছিল, ইসলাম ছিল। কিছু হুকুম আহকাম ভিন্ন ভিন্ন ছিল, শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু ধর্ম একটাই ছিল। সকলে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, সকলে তাওহীদের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন সকল নবী রাসূলগণই। অতএব ইসলাম এটি একমাত্র ধর্ম, আল্লাহ তাআলা মনোনীত ধর্ম। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ধর্ম একটি, সেটি হচ্ছে ইসলাম। সত্য ধর্ম একটি, সেটি হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্মের সত্যতা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।